সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে কথা বলবো। প্রথমেই আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনাম, সচিবালয়ে বিক্ষোভ, দিনভর অচল ছিল এনভিআর, নগর ভবনে তালা। সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চলছে, বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া। ইতিমধ্যে তা আবারও প্রখর হয়ে দাঁড়িয়েছে। সচিবালয়ে নানা অস্থিরতা দেখা যাচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা দাবি আদায়ের জন্য কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মসূচি। রাজধানীর আগারগাঁয়ে এনভিআর ভবনে কর্মচারীরা আন্দোলন করেছে। তারা সরকারের আশ্বাসে তারপর তাদের কর্মসূচি স্থগিত করেছে। নগর ভবনে তালা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির মনোনীত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার জন্য তার সমর্থকেরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করতেছে। এখনও কেন তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় না, সে কারণে এখনও তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে। নগর ভবনে তালা ঝুলছে। এই অস্থিরতা আর কতদিন কাটবে? সচিবালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হয় সচিবালয়ে তো আরও অস্থিরতা বেরিয়ে যাবে। সেই অস্থিরতা কাটানোর জন্য খুব শীঘ্রই একটি দ্রুত সমাধানে পৌঁছানো উচিত বলে মনে করি। আর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেখা যাচ্ছে, একের পর এক দাবি দাওয়া নিয়ে বিভিন্ন কর্মচারীরা কর্মসূচি দিচ্ছেন। সেদিকে খুবই সতর্ক থাকা উচিত যে নানা ইস্যু নিয়ে শুধু দাবি দেওয়া করলেই হবে না, সরকারকে ওই ব্যাপারে কঠোর অবস্থানে থাকা উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমার হাতে আরেকটি শিরোনাম রয়েছে, 3 জেলার সীমান্ত দিয়ে 172 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। প্রথম আলো পত্রিকার শিরোনাম। এ পর্যন্ত 645 জনকে পুশিন বাংলাদেশে করেছে ভারত। দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই পুশিং করতেছে ভারত, ঠেলে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে কিছু লোককে। যে এটা কিন্তু আসলে উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টি করছে যে হঠাৎ করে ভারত কেন বাংলাদেশের সাথে এরকম বিরূপ আচরণ করছে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই পুশিং করে পাঠিয়ে দিচ্ছে। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন উদ্বেগ সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে, এবং সরকারি দপ্তরও কিন্তু স্বস্তিতে নেই। যাই হোক, তারপর আরেকটি শিরোনাম রয়েছে, জুলাই হত্যাকাণ্ডে এক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। প্রথম আলো। রাজধানীর চানখারপুলে জুলাই অভ্যুত্থানে 6 জন শহীদ হয়েছিল। সেই 6 জনের শহীদ হয়েছিল যে তাদের বিচারের দাবিতে, তাদেরকে যারা হত্যা করেছে ওই বিচারের দাবিতে আনুষ্ঠানিকভাবে প্রথম কোনো মামলা দাখিল হয়েছে। সেইটি প্রথম আলো পত্রিকায় খুব গুরুত্ব সহকারে প্রথম পৃষ্ঠায় ছাপানো হয়েছে। ডলারের বাজারে স্বস্তি, রিজার্ভ স্থিতিশীল। প্রথম আলো। ডলারের বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। বর্তমানে রিজার্ভ রয়েছে 25.44 বিলিয়ন ডলার, যা আসলে আশানুরূপ ফল বই আনবে বলা হচ্ছে। কিন্তু এখন যেহেতু দেশ আমদানি কম, সেই দিক বিবেচনায় এখনও স্থিতিশীল রয়েছে। কিন্তু আমাদের কিন্তু সামনে ভালো থাকার জন্য কিন্তু রিজার্ভের ভালো ভূমিকায় থাকতে হবে। সরকারকে সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। দেশীয় যে পণ্যগুলো আছে, জিডিপি, ওই দিকেও নজর রাখতে হবে। বৈদেশিক
ভাবে আরও রফতানি বৃদ্ধি করতে হবে। সেই দিকের ক্ষেত্রে আরও প্রবাসী আয় বৃদ্ধি করতে হবে। প্রবাসী যে রেমিটেন্স আছে সেটা কিন্তু এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখা যাচ্ছে প্রবাসী আয় বৃদ্ধি পাচ্ছে। এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে এদেশের কিন্তু অর্থনীতি সচল হচ্ছে। আমাদের উচিত এই প্রবাসীদেরকে আরও সম্মান করা। এই প্রবাসীদের জন্য আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা। অন্তর্বর্তীকালীন সরকারকে সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে এই দেশের জন্য অর্থনীতিকে যোগান দিয়ে যাচ্ছে। এই অর্থনীতির একটি বড় দাবিদার। অর্থনীতি সচল রাখার পিছনে প্রবাসী ভাইদের অবদান কিন্তু অতুলনীয়। যাই হোক, তারপরে আমার হাতে রয়েছে আরেকটি শিরোনাম। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এই শিরোনামটি, যে চীনা প্রতিনিধি দলের সদস্যরা মূলত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইলেকট্রনিক্স ও কৃষি খাতের ব্যবসায়ী। এই প্রথম স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো দেশ থেকে 300 ব্যবসায়ী বাংলাদেশে তারা আলোচনার জন্য, ব্যবসায়িক বিষয়ে আলোচনার জন্য আসছে, সেটা চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে। এটা বাংলাদেশের ইতিহাসে মানে এই প্রথম আর কি। যাই হোক, সম্মানিত দর্শক ও শ্রোতা, জনতার কথার অনুষ্ঠানের সাথে আপনারা থাকুন। সকালে ভালো থাকবেন।